আমাদের চিনার মতন দেখতে হয়ে যাবে। তো এখন আপাতত আমি দুজনকে উড়িয়ে দিই। জলের উপর দাঁড়া দাঁড়া, ঢেলে নি খাবার। ও প্যাকেট ফুটো করা হয়ে গেছে, বাহ বাহ বাহ। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9টা। এদিকে গাইস সকাল সকাল আমি ছাদে এসে টোটালি ছাদটা দেখো পরিষ্কার করে ফেলেছি। এখন পায়রা ছাড়লেও সমস্যা হবে না। আমাদের সুন্দরী গাইস বাইরে রয়েছে, ওই দেখো সুন্দরী বাইরে দৌড়ে বেড়াচ্ছে। সুন্দরী খাঁচাটা আমি খুলেছিলাম, যখন সুন্দরীকে খেতে দিচ্ছিলাম তখনই সুন্দরী বাইরে বেরিয়ে গেছে। আর সকাল সকাল রোদটা দেখেছো, জাস্ট ওয়াও গাইস। মাঝে মাঝে মেঘ সূর্য মামার সামনে আসছে, তখন একটু ছায়া হয়ে যাচ্ছে, বাট এখন দেখো মেঘটা সূর্য মামার সামনে থেকে সরে গেছে। এখন রোদটা জাস্ট দেখো। এখন আমরা পায়রা ওড়াবো। বাড়িতে যে কটা বেবি আছে সব কটাকে গাইজ আজকে ওড়াবো। ওদের আজকে উঠতেই হবে, যেহেতু ওদের এখন থেকে আমরা প্র্যাকটিসটা শুরু করি। যেহেতু নতুন বাচ্চাটা মল্টিনে ছিল, এর জন্য আমরা কয়েকদিন ওড়ানো বন্ধ দিয়েছিলাম, বাট এখন আবার ওড়ানো স্টার্ট করতে হবে। তো মুরগির বাচ্চাগুলোকে আমি ওইখানেই রেখেছি, ওইখানে ওরা খুব সুন্দরই আসে গাইজ। ওদের খেতে দিয়েছি, জল দিয়েছি, প্লাস এদের এখন এইখানে অনেকটাই রোদ লাগছে, আর এখন এদের অনেকটাই রোদ দরকার গাইজ। দেখো মুরগির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে হেঁটে বেড়াচ্ছে। আমি যখন এনেছিলাম তখন ওই সাইডের যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, ওইটা তো হাঁটছিলই না, ওইটা শুধু বসে থাকছিল এক জায়গায়, বাট এখন অনেকটাই বেটার আছে, এখন বেশ হেঁটে বেড়াচ্ছে। এইখানে আমি খেতে দিয়েছি, প্লাস জলও দিয়ে দিয়েছি, সমস্যা নেই গাইস। তো এখন চলো আমরা একটু ঘুরে আসি সুন্দরী কাছ থেকে, দেখি সুন্দরী খাঁচার ভিতরে ঢুকেছে। হ্যাঁ ঢুকে গেছে। চলো সুন্দরী খাঁচাটা আমরা আটকে দিয়ে আসি। সুন্দরী বাইরে থাকলে সমস্যা, পায়রাগুলো না বাইরে বেরিয়ে ভয় পেতে পারে সুন্দরীকে দেখে। তো খাঁচাটা আটকানোর আগে আমি তোমাদের দেখিয়ে দিই এরা কি খাচ্ছে। দেখো গাইস, এদের আমি মালঞ্চ দিয়ে গেছি আর ঘাস দিয়ে গেছি। বেবিটা দেখো কি খাচ্ছে। বেবিটা কিন্তু মালঞ্চ খাচ্ছে না, বেবিটা বসে বসে ঘাস খাচ্ছে গাইস। এইখানে আমাদের সুন্দর ও ঘাস খাচ্ছে, সুন্দরীও ঘাস খাচ্ছে। মালঞ্চ টোটালি এই সাইডে পড়ে আছে, তার মানে গাইস এদের মালঞ্চ আর ঘাসের ভেতরে ঘাসটাই বেশি ফেভারিট। এইখানে আমাদের কালিন্দ্রি বেবিটাকে একটু আগেই আমি মেডিসিন খাইয়েছি, এর জন্য ওর মুখের অবস্থাটা ওই রকম গাইস। পুরো ও না পুরো ছটফট করে, ওকে একটু খাবারও খাওয়াতে দেয় না। যখন আমি ওকে খাওয়াতে যাই না তখন এতটা ছটফট করে না, ওর গার পুরো জোর দেখিয়ে দেয় ও। এইখানে আমাদের সবুজটাও খুব সুন্দর আছে। সবুজটা এখন নিজে নিজেই খুঁটে খায়, নিজে নিজেই জল খায়, ওর পেট সবসময় ভরা থাকে গাইস, বেশ ভালোই কথা। এইখানে আমাদের ঘুঘু প্যাট দুটো কি করছে ওই দেখো, দুজনই খাঁচার উপরে বসে আছে। ওরা একটু আগে এসেছিল খেতে, দেখো চাল টোটালি ফিনিশ হয়ে গেছে। আমার গাইস ওইখানে কি দিতে হবে বলো তো? কটা গম দিতে হবে, গম এনেছি আজকে আমি। এইখানে দেখো ঘুঘু ফিমেলটা মাঝে মাঝে না ওই পেটির ভিতরে ঢোকে, আবার চলে আসে বাইরে। তো এখন আমি সুন্দরী খুবটা আটকে দিই, নাহলে সুন্দরী যদি আবার বেরিয়ে যায় না সমস্যা গাইস। আটকে দিয়েছি। এইবার যাবো আমরা পায়রাদের কাছে, দেখি আমাদের সবকটা পায়রা কি করছে ঘরের ভেতরে। গাইস একটা পায়রা বাইরে আছে, কে বলো তো? এই দেখো গাইস আমাদের চিকু বাইরে আছে। চিকুকে আমি সকাল সকালই বাইরে ছেড়ে দিয়েছি, যেহেতু চিকু একটু ঘুরে বেড়াবে, ওর পক্ষে ভালো হবে। চিকু চলো এদিকে আসো, আমার সাথে আসো, আমার সাথে আসো। চিকু যদি গিরিবাজ হতো চিকুকে আমি ওড়াতাম, কিন্তু এখনো ঠিকঠাক করে ক্লিয়ার না যে চিকু কিসের বাচ্চা। আমি শুনলাম আবার চিকু যে তল গরম আর কিসের যেন একটা গিরিবাজ না কিসের বাচ্চা গাইস। তল গরম আর গিরিবাজের বাচ্চা হলে তো অতটা ভালো উড়বে না গাইস। তো এখন আপাতত চলো ভেতরে চলো। দেখো গাইস সবার আগে কে আছে? সবার আগে আছে আমাদের লাল শিরাটা। আমাদের লাল শিরাটা এত এক্সাইটেড বাইরে বেরোনোর জন্য, কালকে কত দূর থেকে ঘুরে চলে আসলো। তো সরো 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 সরো, বালা বাইরে যেও না, বালা একটু পরে যাও, একটু পরে যাও। তো গুড মর্নিং সকলকে। এই দেখো গাইস আমাদের চুচুর জোড়া দুজনই এইখানে আছে, আমাদের বালার বেবিটাও এইখানে আছে। আর এইদিকে এই দেখো গাইস আমাদের এইটা কিসের বেবি বলো তো? এটা আমার মনে হয় লাল শিরার বেবি। এই কালদমটার সাথে, এই কালদম ফিমেলটার সাথে এই লাল শিরাটা জোড়া ছিল, এই লাল শিরাটা জোড়া ছিল। আমার মনে হয় এরই জিন টেনেছে আর এরই বেবি হয়েছে, এর জন্যই ওর গলার ওইখান দিয়ে ওরকম লাল লাল হয়েছে। বাট সমস্যা নেই, আমরা আজকে এই বাচ্চাটাকে ওড়াবো গাইস। এইখানে আমাদের কালিন্দি আছে, আর এইখানে দেখো গাইস দেশি খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। দেশি প্লাস আমাদের কালশিরা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, আর আমার মনে হয় ওদের ডিম থেকে খুব সুন্দরভাবে বাচ্চা ফুটে বের হবে। এইখানে আমাদের সুলতান বসে আছে, আর সুলতানের জোড়া তো এইখানে আছে। কি রে তুই দুটো ডিম পেড়েছিস? হ্যাঁ গাইস দুটো ডিম পেড়ে দিয়েছে, বাহ 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 খুব সুন্দর। ওই দেখো দুটো ডিম পেড়ে দিয়েছে, বাট তুই তা না দিয়ে তুই খাঁচার বাইরে কি জন্য এসছিস? ও মনে ভেবেছিল আমি সবাইকে খেতে দেবো গাইস, এর জন্যই ও ডিম থুয়ে বাইরে চলে এসেছিল। বেশ ভালো কথা, একটু পরে বেরোবা, যখন ডাকবো তখন বেরোবা। তুমি দুটো ডিম দিয়ে দিয়েছো, এটাই অনেক, ঠিক আছে। এইখানেই দেখো চুচু আবার খোপে চলে এসছে, আর চুচু এই খোপটায় থাকতে বেশি পছন্দ করে গাইস। চুচু কিন্তু নিজের খোপে খুবই কম থাকে গাইস, যখন বেবিকে খাওয়ানোর দরকার হয় ঠিক তখনই যায়। চুচুর বেবিকে আজকে আমরা একটু বের করি। আগের দিন বের করতে গেলাম, দেখি চুচুর বেবি এত জোর খাটায় না, বাইরে বেরোতেই চাইছিল না। দেখো গাইস এটা কি কালদমের বেবি হচ্ছে গাইস? এটা তো পুরো পিওর পাক্কা গিরিবাজের বেবি গাইস। দেখো
এটা কোনো দিক দিয়ে কি এই দুজনের বেবি মনে হচ্ছে, এই দুটো কালদমের বেবি কি মনে হচ্ছে? আমার তো মনেই হচ্ছে না গাইস। আমার মনে হচ্ছে টোটালি এটা একটা গিরিবাজের বেবি, তাই সেরকম কালার বেরিয়েছে, সেরকম চোখ বেরিয়েছে, সব কিছুই সেরকম গাইস। তো বেশ ভালো কথা, এখন বেশ ভালো উড়লেই ভালো। এইখানে আমাদের কালিয়া আর কালিন্দির এই দেখো দুটো বেবি বেশ ভালো বড় হয়ে গেছে। ওই দেখো গাইস এদের ডানার লোম এখন পুরো ভালোভাবে বেরিয়ে গেছে, মেলটার তো অন্তত ভালোভাবে বেরিয়ে গেছে। খুব সুন্দর, খুব সুন্দর, থাকো, সমস্যা নেই। এইখানে আমাদের দেশি ফিমেলটা আছে, আর দেশির বেবি দুটোরও এই দেখো গাইস, দেশির বেবি দুটোরও খুব সুন্দরভাবে ডানার লোম ফোম সব জায়গার লোম বেরিয়ে গেছে গাইস। দেশিটার গ্রোথ বেশ তাড়াতাড়ি হচ্ছে, যেহেতু দেশি খুব সুন্দরভাবে বাচ্চা মানুষ করে গাইস। এই খোপে তো খ্যাড় ফ্যাট টেনে আর ডিম দিল না, খ্যাড় টানলো কোন খোপে, ডিম দিল কোন খোপে। এখানে আমাদের চটিয়াল এখন বর্তমানে মেলটা আছে, মেলটা না সরি এটা ফিমেলটা, ফিমেলটার সাথে গুলিয়ে ফেলি মাঝে মাঝে। কেন বলো তো? ফিমেলটার সাথে গুলিয়ে ফেলি মাঝে মাঝে চোখটা দেখে, চোখটাই পুরো নষ্টের ঘোড়া, দুটোরই পুরো সেম চোখ গাইস। এই দেখো গাইস পুরো খতরনাক লাগছে দেখতে। তো থাকো, সমস্যা নেই, তাড়াতাড়ি তোমরা বাচ্চা ফুটিয়ে বাইরে বের করো। আমি ভাবছি গাইস চটিয়ালের ডিম এবার চটিয়ালের কাছেই থাকবে, দেখা যাক এরা কেমন বাচ্চা ফোটায়। আগে একবার তো ম্যাড্রাস এদের কাছে দিয়েছিলাম, ম্যাড্রাস অতটা ভালো করে ফোটাতে পারিনি। এইখানে আমাদের চীনাটা আছে, কোনো সমস্যা নেই। কি রে তোর বুড়ো কাকাকো, আর তুই ডিম দিবি কবে? গাইস চীনাটাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, যেহেতু আমাদের লাল শিরাটা কোথায় গেল, কোথায় গেল আমাদের বুড়ো কাকা? দেখতে পারছি না তো কোথাও। আমাদের লাল শিরা কই? আমাদের লাল শিরা, লাল শিরা, লাল শিরা গাইস, সত্যি তো। ও এই যে দেখেছো, আমরা মুখের সামনে থাকতে খুঁজে পাচ্ছি না। আমাদের লাল শিরাটার না লোম অনেকটাই এখন গজিয়ে গেছে। ওই দেখো পিঠের ওইখান দিয়ে একটু বাকি আছে হালকা হালকা। ওই কটা গজানোর পরেই লাল শিরা কাকা ডাকা শুরু করে দেবে কড়কড় করে, তারপরেই ডিম পাড়া স্টার্ট করে দেবে। এইখানেই দেখো গাইজ এই বেবিটাকে আমরা ওড়াবো। এই বেবিটা তো মল্টিনে ছিল, বাট এখন বেবিটার অবস্থা অনেকটাই ভালো, পুরো লোম গজিয়ে গেছে। আজকে আমরা বেবিটাকে ওড়াতে পারবো খুব সুন্দরভাবে, আর তুমিও উড়বা আজকে, ঠিক আছে? সুলতানের বেবি কতদিন আর ঘরে বসে থাকবা, আজকে তুমিও উড়বা। দেখি তোমাদের নিচের বেবিগুলো কেমন আছে। দুটো বেবি আছে তো, একটা বুনোর একটা ওদের গাইস। তো বুনোর বেবিটা দেখা যাক মেল হয় না ফিমেল হয়। আমার মনে হয় গাইস মেলই হবে, মেল হলেই বেশ ভালো। আমি হ্যান্ড ফিডিং করাবো, যেই একটু বড় হয়ে যাবে খোপ থেকে আমি বের করে নেব। এখনো গাইস খাঁচার ভেতরে কিন্তু দুটো পায়রা আটকানো আছে, তোমরা হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। ওদের দুজনকে আমি ছাড়তে লেট করছি, কারণ হচ্ছে গাইস আমরা কালকে যে ম্যাড্রাস ফিমেলটা আনলাম সে কার সাথে জোড়া নিচ্ছে বলো তো? দেখি কালকে টাও কাকার খোপে বসে আছে। কি অবস্থা, টাও কাকা ডাকাটা কি করেছে, ইমপ্রেস হয়ে গেছে। আমাদের ম্যাড্রাসটার জন্য এনেছি, এর জন্য আমি ওকে আটকে রেখেছি। তো চলো এবার ছেড়ে দিই ওদের। ওই দেখো গাইস ওদের আমি ওই খোপে আটকে রেখেছি, আর টালকাকায় দেখো সামনে চলে এসছে খোপে। তো এখন আমি দুটোকে ছেড়ে দিয়ে দেখি দুটোর বিহেভিয়ার কেমন, দুটো কত সুন্দরভাবে জোড়া নেবে সেটা তো পরেই বোঝা যাবে, ছাড়ার পরে গাইস। তো খুলে দিয়েছি, এইবার দেখা যাক কি হয়। ওই দেখো দুটোই বেশ ভালোভাবে আছে, দুটোই দুই দিকে ঘুরে আসে গাইস। আমার মনে হয় জোড়া নিয়ে নেবে। আমাদের মেলটা বেরিয়ে গেছে, এখনো ফিমেলটা আছে। ফিমেল তুই বেরোবি না বাইরে? ও একটু ভয়তে ভয়তে আছে, নতুন তো গাইস, বাট সমস্যা নেই। আমাদের মেলটার সাথেই এর জোড়া নিতে হবে। মেলটার সাথে জোড়া নিয়ে কোথায় যাবা তুমি? তোমাকে আমি কিনে এনেছি গাইজ। আমি আমাদের এই মেলটার কই গেল, আমাদের এই মেলটার পেছনে আমি কত টাকা খরচা করলাম আমি আজকে তোমাদের আমি বলবো। প্রথমে ওর জন্য যে জোড়াটা আনলাম সেটা নিয়েছিল হচ্ছে 400 টাকা, ওর সাথে একবার বাচ্চা করেছে। তারপরে ওই জোড়াটা হারিয়ে যাওয়ার পরে আমি ওর জন্য আরেকটা জোড়া আনলাম, সেটার দাম নিল 400 টাকা। তাহলে টোটাল কত হলো? 800 টাকা। ওটা গাইজ মারা গেল। তারপরে আমি আরেকটা জোড়া আনলাম, ওটার দামও নিল 400 টাকা। তাহলে কত হলো? 4 আর 4 8 হচ্ছে 1200 টাকা। তারপরে কি হলো? তারপরে ওই ফিমেলটাতে তো তোমরা ভালো করে চিনো, ওই ফিমেলটার হচ্ছে চোখ দিয়ে জল বেরোনোর সমস্যা ছিল, ওর মতনই কালার ছিল। তারপরে আমি ওই ফিমেলটাকে বিক্রি করে দিলাম কত, 100 টাকা না 150 টাকায় বিক্রি করেছিলাম। তো 1200 টাকার ভেতরে 100 টাকা মাইনাস করো, ঠিক আছে? তাহলে কত হলো? 1100 টাকা। তারপরে এই রিসেন্ট কিছুদিন আগে আমি হাট থেকে একটা মাদি নিয়ে আসলাম, মনে আছে তো? হচ্ছে কি জানো, বুনো বুনো কালারের মাদিটা, ওইটা নিয়েছিল গাইস 300 টাকা। তাহলে কত হচ্ছে? 1100 1200 1300 1400 টাকা। 1400 টাকা। আর আমরা আরেকটা মাদি কিনেছিলাম একটা লাল কালারের, হয়তো তোমাদের মনে নেই, যারা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তাদের মনে আছে নিশ্চয়ই। লাল কালারের একটা ম্যাড্রাস এনেছিলাম, চোখো লাল ছিল, বাট ওটা ম্যাড্রাস ছিল না, ম্যাড্রাস গিরিবাজের কোরাস ছিল। ওটা আমি এনেছিলাম 200 টাকা দিয়ে। তো হচ্ছে কত? 14 15 1600 টাকা। 1600। আর এই মাদিটা কত নিয়েছে আমি তোমাদের আজকে জানিয়ে দিই। এই মাদিটা নিয়েছে গাইস 700 টাকা। তাহলে কত হচ্ছে? 2300 টাকা। তাহলে টোটাল আমি ওই নটটার পেছনে কত খরচা করলাম? 2300 টাকা। 2300 টাকার টোটাল আমি মাদি কিনলাম গাইজ। এটা একটা অবাক করা বিষয়। তো এখন আপাতত চলো বাইরে গিয়ে আমরা সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই, যেহেতু এদের জন্য আমি খাবার এনেছি। কালকে আমি গম পেয়ে গেছি গাইজ ফাইনালি। তো চলো বাইরে বেশি লেট না করে এদের সবাইকে বাইরে নিয়ে গিয়ে খেতে দিয়ে দিই।
গাইস আগে দিতে হবে এদের জলটা আমি নিয়ে এসেছি, এটা এই জলটুকু এতক্ষণ রোদে ছিল, তো বেশ ভালোই হবে ওদের জন্য। হালকা হালকা গরম হয়ে গেছে, দাঁড়া পুরো এরা ব্যস্ত হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য। তো আগে এদের সবাইকে আমি ছেড়ে দিই। 1 2 আয় এবার জলটা আমি ঢেলে দিই। আর গাইস এরা সবাই বাইরে বেরিয়ে দেখো সবকটা চলে গেছে খাবারের কাছে, খাবার এনেছি তো দেখো বুঝে গেছে, সবকটা বুঝে গেছে গাইস। একটা আসবি না, দূরে থাকো খাবার ঢালবো, তারপরে ঢালার পরে সবাইকে আমি খেতে দেবো। জলের উপর থেকে দাঁড়া ঢেলে নি খাবার। ও প্যাকেট ছোট করা হয়ে গেছে, বাহ অনেকগুলোই খেয়েছে। খাবি আরো দেবো, সমস্যা নেই, এই কটাকে খেয়ে নিবি। শয়তানগুলো বেরিয়েছে সবকটা, আমাদের নতুন ম্যাড্রাসটা এখনো বাইরে বেরোয়নি, সবকটা খাওয়া স্টার্ট করে দিয়েছেন অতিথিকে ছেড়ে। যা বাইরে যা বেরিয়ে গেছে আমাদের নতুন ম্যাড্রাসটাও। এবার সরো এইবার হালকা পাতলা করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা কি করবো বলো তো, বাচ্চাগুলোকে না সবকটাকে ধরবো, সবকটাকে এখন ওড়াতে হবে। আর ওড়ানোর জন্য এদের আবার কি করতে হবে, ঘরে ভরতে হবে। এদের ঘরে ভরা একদম গাইস প্রথমে চলে এসেছে আমাদের এই দুটোই সেম দেখতে। এইটার কালারটা আগে থেকে এখন অনেকটাই বেশি সাদা হয়ে গেছে, আগে এই লাল ভাবটা একটু বেশি ছিল, এইবার লো মুখে না পুরো টোটালি সাদা হয়ে গেছে। পরে আরেকবার যদি মল্টিং হয় তাহলে পুরো টোটালি সাদা হয়ে যাবে, আমাদের চিনার মতন দেখতে হয়ে যাবে। তো এখন আপাতত আমি এদের দুজনকে উড়িয়ে দিই। নেক্সট চলে এসছে গাইস আমাদের সুলতানের বেবি আর আমাদের চীনাটা। গাইস বেবিগুলোকে ওড়াতে গিয়ে আমার অবস্থাটা তোমরা দেখতে পারছো, একদম বাজে অবস্থা হয়ে গেছে। তাও বেবিগুলোকে আমি ওড়াতে পারিনি। সবকটা বেবি কি করেছে বলো তো, গাছে গিয়ে বসে পড়েছে। ওই দেখো গাইস, যে কটাকে আমি ওড়ালাম সবকটা এক রাউন্ড মারলো, মেরে গাছে গিয়ে বসে পড়লো। ওদের সাথে যদি আমি সুলতানকে ওড়াতাম তাহলে ওরা একটু ওড়ার চান্স থাকতো, বাট এখন আর সম্ভব হলো না ওড়ানো। তো এখন আপাতত সবকটাকে আমি ছেড়ে আবার খেতে দিয়ে দিই। এখন যাই সবকটাকে এইখানে খেতে দেবো। প্রথমে তো নিচে দিলাম, নিচে অতটাও রোদ নেই, ঠিক আছে, এখানে অনেকটাই রোদ আছে। এখানে সবকটা একটু বেশ ভালো খেয়ে দিয়ে ঘুরেও বেড়াতে পারবে। চিকু আসো, এদিকে আসো। নাও কমপ্লিট। যে না আসবে কাল লস। এই যে আমাদের চিকু চলে এসছে, এই যে আমাদের চীনাও চলে এসছে। শয়তান একটু উঠতে পারে, বেবিগুলোর সাথে ওড়ালাম, 1 ইঞ্চি উঠলো না গাইস। এমনি জোরের সাথে খুব সুন্দর ওড়ে সন্ধ্যা নাগাদ, ঠিক আছে। তো এখন আপাতত সবাই চলে এসছে। আমাদের ওই দেখো আমাদের কালকান খাবার বেঁচে আছে, প্লাস আমাদের একটা কালদম নিচে আছে, প্লাস আমাদের নতুন যে ম্যাড্রাসটা ওইটাও নিচে আছে। আর গাইস কালকান না আমাদের নতুন ম্যাড্রাসটার সাথে জোড়া নিয়ে নিচ্ছে গাইস। এটা একটা বেশ ভালো বলি কেন, বেশ খারাপ সমস্যা হয়ে দাঁড়ালো।
ডাল কাকা দেখি নতুন ম্যাট্রেসটার সাথে খোপের ভেতরে রয়েছে গাইস। তো এরকম করলে তো হবে না, আমি ম্যাট্রেসটা এনেছি শুধুমাত্র আমাদের এই বাড়ির ম্যাট্রেসটার জন্য, কিন্তু এর সমস্যা একটাই, জোড়া দেওয়ার সময় না ও একটু চুপচাপ থাকে। আর এটাই একটু বেশি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের এই যে মগরা কাকাকে আমরা জোড়া নিতে গেলাম, মগরা কাকারও তো একই সমস্যা, মগরা কাকাও ডাকছে না ঠিকঠাক করে। আমাদের সুলতানের বেবিটা এসেছে, হ্যাঁ সুলতানের বেবিটা চলে এসছে, বাজে কেউ আছে আর এখনো আমি দেখতে পাচ্ছি না কাউকে, সবাই চলে এসছে। দাও তোমার নিচে দিচ্ছি। এদের এখানে বেশি দেওয়া হয়ে গেছে, আমি ভাবলাম ওইগুলো মানে উঠতে পারবো। সবকটার সকালের মতন খাওয়া দাওয়া কমপ্লিট, আর সবকটাকে গাইস 12টা কি সবকটা খাওয়া দাওয়া এখন করে ওদের নিজের ইচ্ছা মতন একটু ঘুরে বেড়াবে। দেখো যেমন আমাদের চটিয়াল ফিমেলটা উপরে উঠে গেছে। আর এই মুরগির বাচ্চাগুলো না প্রচুর আওয়াজ করে গাইস, দেখো কু 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 করেই যাচ্ছে, তখন থেকে আওয়াজ করেই যাচ্ছে গাইস। খাবার দেওয়া আছে, জল দেওয়া আছে, খানা খেয়ে দিয়ে একটু ঘুরে বেড়া, দুজন একটু নিজেদের মতো আলোচনা কর গাইস। আলোচনায় ওরা করছে গাইস, আমাদের মনে হচ্ছে ওরা চেঁচাচ্ছে, দেখো কেউ করেই যাচ্ছে গাইস। আর মুরগির বাচ্চাগুলো এখন খুব সুন্দর অ্যাক্টিভ আছে গাইস। আর এদের আমি না কিছুদিন পর থেকে ছাড়বো, এখন আমি ছাড়তে পারছি না, যেহেতু এখন ছাড়লে না এরা ভয় পাচ্ছে পায়রাগুলোকে দেখে। অন্তত পায়রা যদি এদের গার উপর একবার পাড়া দেয় না, এরা পুরো চ্যাপটা হয়ে যাবে গাইস। দেখো সবকটা খাওয়া দাওয়া করে পুরো ছড়িয়ে পড়েছে। আমাদের দেশি দুটোই চলে গেছে ওই কর্নারে, নিচে কে জল খেতে চলে গেছে। বাবা জলটা একটু ফেলে দিই বলতে বোতল থেকে ফেলে দিই, এই যে ফেলে দিয়েছি, জল ফেলা কমপ্লিট। এইবার সবাই খেয়ে নাও। ওই দেখো গাইজ আমাদের চুচুর জোড়া জল খেয়ে নিল। এইবার তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের ম্যাড্রাসটার অবস্থা। ওই দেখো ম্যাড্রাসটা খোপের ভেতরে নতুনটা আছে, আর আমাদের টাল কাকা দেখো কি করছে। টাল কাকা ওর সামনে গিয়ে কুড়ুকুড়ু করছে, ঠিক আছে। এইটা তো গাইজ ঠিক না। আমাদের বাড়ির ম্যাড্রাসটা কই, আমাদের বাড়ির ম্যাড্রাসটা কোথায়, কি করছে? ওই দেখো বাড়ির ম্যাড্রাসটা বাইরেতে ঘুরে বেড়াচ্ছে শয়তান। যা তুই একটু ঘরের ভেতরে যা, ঘরের ভেতরে না গেলে তোর জোড়াকে নিয়ে নেবে, তাড়াতাড়ি যা, ঘরের ভেতরে না গেলে তোরই লস, জলদি যা চলে যা ঘরের ভেতর যা, ঘরে। হ্যাঁ তো গাইস এখন জল খাবে, ও জল খেয়ে তারপরে ঘরে যাবে। ঘরে গিয়েই ও ডাকা শুরু করে দেবে, যেহেতু এখন ফিমেলটা না খোপে আছে। যেই খোপে আমি জোড়া দিয়েছি প্লাস ম্যাড্রাসটা যেই খোপে থাকে সেই খোপেই আসে, বেশ ভালো কথা। তাড়াতাড়ি জল খা, তাড়াতাড়ি জল খেয়ে ঘরে যা, আবার ঘরে যা, বাইরেতে ঘুরিস না। এই তো সবার ঘরে যা। আরে দেখো গাইস বাইরেই চলে গেল সেই। এখানে আমাদের বালা এখন বালার বেবিকে খাওয়াবে খুব সুন্দরভাবে। এই দেখো গাইস বালার বেবি পিছে পড়ে গেছে, খাওয়াতেই হবে, না খাইয়ে যাবে কোথায় গাইস। ওই দেখো বালা খুব সুন্দরভাবেই খাওয়ায়। বেবিটা দেখেছো অনেকটাই বড় হয়ে গেছে। আর এক ভাই আমাকে অনেক কমেন্ট করেছো যে দাদা বালাকে বিক্রি করবা। বালাকে তো আমি কোনোদিনও বিক্রি করবো না, তো তুমি চাইলে বালার বেবি নিতে পারো, ঠিক আছে। তো আমার সাথে কন্ট্যাক্ট করো তার জন্য। তো এখন আপাতত দেখো খুব সুন্দরভাবে এখনো খাইয়ে যাচ্ছে। একটু তোর মার কাছেও যা, বালার বউর কাছেও যা। ওই দেখো গাইস বালার পেছনেই তখন থেকে পড়ে আছে গাইস। মগরাটা চলে এসছে জল খেতে। এখানে ঘরের ভেতরে কি হচ্ছে আমি জাস্ট দেখতে পাচ্ছি না। আমাদের ওই দেখো টাল কাকা আমাদের ফিমেলটার কাছে গিয়ে ডেকেই যাচ্ছে ইমপ্রেস করার জন্য, ডেকেই যাচ্ছে গাইস। টাল কাকাটা প্রতিবার আমাদের ডিস্টার্ব করছে গাইস। কই গেল আমাদের ম্যাড্রাস? ওই দেখো আমার মনে হয় ও এখন উড়বে একটু, ঠিক আছে। ওর একা উঠতে পছন্দ হয় বেশি, সব থেকে একাই ও ওড়ে, যখনই ওড়ে একা ওড়ে গাইস, বেশ ভালো কথা। আমাদের চিকু কোথায় কি করছে দেখবে, এই দেখো গাইস চিকু চলে গেছে ওদের সাথে ওই কর্নারে। চিকু, এই শয়তান চিকু, যা। দেখো চিকু যায় না কোথাও, চিকুকে চেলে মারলো আবার চিকু রিটার্ন চলে আসে গাইস। ওই দেখো ম্যাড্রাসটা ওই কর্নারে গেছে, আমার মনে হয় এখনই টান দেবে। ওই দেখো ওর ভাবটাপ দেখে মনে হচ্ছে ও এক্ষুনি টান দেবে। আর ও এত হাঁপাচ্ছে কেন, মনে হচ্ছে একটু আগে উড়ে আসলো সেরকম ভাব করছে। দেখো গাইস ঠোঁট মোট পুরো হা করে দিয়েছে। ওই দেখো কি করছে যা সেটা দেখো। আমার মনে হয় ও কোনো একটা চিন্তায় আছে, কোনো একটা কারণে চিন্তিত হ্যাঁ বেটা। সবকটা পায়রার তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখাবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।